রে, কি বলছিলি রে চোরের কথা? পারিমা, তুমি নিজে দেখেছো? হ্যাঁ দেখেছি বই কি, দুটো চোর, এই একটা চোর আর এই একটা চোর, দুটো চোর। হ্যাঁ বলছি আমার হাতটা ছাড়ো না, আমার দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে, যেতে হবে, প্লিজ ছাড়ো। অমনি দেরি হয়ে গেছে না, অমনি পালাচ্ছিস তাই না? জানো তো শোনা মা, কালকে রাত্রিরে দুজনে কি করেছে আমি তোমাদেরকে বলছি। বাবা গো বাবা, আর বলুনি, আমাকে টপকে না দুজনের হাত ধরতে চাইছে এমনি করে। আর তারপরে আমাকে কখনো ফাঁকি দিতে পারে? আমি উঠে পড়ে ঠিক দুটো চোরকে ধরেছি, তারপর মাঝরাতে গিজির গিজির ফিসির ফিসির গিজির গিজির ফিসির ফিসির, তারপরে দুজনকে দুপাশ ফিরিয়ে শুইয়েছি আমি এরমভাবে ধরে রেখে, তারপর ঘুম পাড়িয়েছি। আর কি ভেবেছি, এইটাকে মাটিতে বিছানা করে শোয়াবো জানো তো, যাতে উঠতে না পারে, আর এটাকে এরম করে ধরে রাখবো, নইলেই বরের কাছে যাওয়ার জন্য ছটপট করবে। হ্যাঁ শ্রীময়ী, আমি ও ঘরে যাচ্ছি, চাটা ঘরে দিয়ে দিও। হ্যাঁ মা, বলছিলাম যে ওই পর্দগুলো একটু দেখে দিও। হ্যাঁ আমি আসছি। ছি 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 ছি, আর যেন কখনো কারোর বিয়ে হয়নি। ছি, আমিও যাই, মাথাটা ঘুরছে তখন থেকে। হ্যাঁ চলো, আমি টিপে দিচ্ছি। পালিয়ে গেছে হাত ছাড়িয়ে পালিয়ে গেছে, ভয় তো এমনি পালিয়ে গেল। বয়স তো দেখে মনে হচ্ছে কমই, এত আদি খেলে পান না কেন? ছি 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 ছি, কেলেঙ্কারির এক শেষ। আমার মেয়েটি কিচ্ছু বোঝে না, আর তারই সামনে। তোমাদের কি মনে হয়েছিল বাবু, বাড়ি কি সারা জীবন তোমাদের কাছে থাকবে? তাই একটা রাতও তোমাদের তর্স হইল নি? এতগুলো লোকের সামনে মুখ থাকলো তো, ছি, এতটুকু সংযম নেই। যত অনাথ সৃষ্টির কাণ্ড। এই নীলের বউ, তুই কেন কাঁদছিস রে? এটাই তো তুমি চেয়েছিলে রাঙা পিসি, তুমি খুশি হয়েছো তো? তোকে সবাই বকলো কেন বলতো? হ্যাঁ কাঁদিস না নীলের বউ, কাঁদিস না, বিশ্বাস কর, আমি তোকে ইচ্ছে করে বকা খাওয়াইনি। আমি কেন তোকে ইচ্ছে করে বকা খাওয়াবো বল? আমাকে স্যার বলেছে অনেক রাত অবধি জাগলে খুব শরীর খারাপ করে, সেই জন্যই তো আমি তোকে বললুম। আমি 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 আর তোকে কোনোদিন কিচ্ছু বলবো না বাপু, তুই কাঁদিস না, তুই কাঁদিস, আমি কান বলে দিচ্ছি, আমি আর কোনোদিন কিছু বলবো না। আমাকে ক্ষমা করে দে, আমাকে ক্ষমা করে দে, আমি আর কিছু বলবো না। তুই কাঁদিস না নীলের বউ, আমার জন্য তুই কষ্ট হয়েছে, তুই কাঁদিস না। কতবার তোমায় বললাম রাঙা পিসি, এই গরমে আগুনের তাতে তুমি বসে থেকো না, শুনলে না তো আমার কথা? বাবা আমার কষ্ট হচ্ছে না কো, আমি ভাবলুম তুই একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করবি, আমি যদি তোর কাছে একটু বসেই থাকি তাতে কি হয়েছে কি? হ্যাঁ আচ্ছা বাবা ঠিক আছে, আর বলবো না, কিন্তু শোনো, আমার রান্না তো প্রায় হয়ে এসেছে, আর একটুখানি বাকি, হয়ে গেলেই কিন্তু আমি তোমাকে। জানি জানি জানি, আমাকে চান করিয়ে দিবি তাই তো? দেরি করবে না তো আজ? তুমি তো জানো আজ পাড়ার কয়েকজন আমাদের বাড়িতে খেতে আসবে, তোমাকে চান করিয়ে দিয়ে তারপরে আমি তাদেরকে খেতে দেবো। ঠিক আছে ঠিক আছে, আমি একটা কাজ করবো, আজ আমি একা একাই নাই নাই করে নেবো। হ্যাঁ মাথা মুছতে পারবে না ঠিক করে? মাথায় জল বসে আবার ঠান্ডা লেগে গেলে কি হবে শুনি? বলো যা, পোড়ার মুখে নিজের কপাল নিজেই পুড়োচ্ছে, কোথায় সমস্ত কাজে ফাঁকি দেওয়ার চেষ্টা করবে, তার একদম গা বাড়িয়ে সব কাজ ঘাড়ের ওপরে নিচ্ছে।
কি রাঙা পিসি, একটু চাটনি চাই তোমার? দিবি দিবি দিবি। হ্যাঁ, আমার মাকে বলে জানিস তো, মা বলে রান্না করতে করতে চাপতে নেই, তাহলে সংসারে না অলক্ষ্মীর বাসা হয়, জানিস তো মা বলে। হ্যাঁ, আমি তো চেখে দেখছি না রে বাবা, তুমি একটু দেখছো। দে তাহলে একটুখানি খেয়ে নি, খেয়ে নি। দাঁড়া দিচ্ছি। আস্তে। এখানে বসে বসে তুমি খাও। কি ভালো হয়েছে বাবা, আমি চাটনি খেতে খুব ভালো আছি, খুব ভালো আছি। ভালো হয়েছে রাঙা পিসি? খুব ভালো হয়েছে, দেখবি লোকজন তোর রান্না খেয়ে খুব সুখেত করবে, তাতে যেন তুই আবার দাঁতে মটমট করিস নি। আর দেখবি নীলের বউ, সবাই যখন তোর রান্না খেতে সুখেত করবে না, আরেকজনের মুখের অবস্থা কানা দেখবি ঠিক যেন বদরির মতো হয়ে যাবে ফুল। কি হলো? কি বলেছি তোমাকে আমি? শোন, তোকে একখানা কথা বলি, কুটনিকে না আমি যদি খারাপ কথা বলি তাহলে ঠাকুর আমাকে পাপ দেবে নেকো, বলেছি, বেশ করেছি। বেশ ঠিক আছে, তাহলে তোমার সঙ্গে আমার আড়ি। একটা অসুস্থ মানুষকে এরকম কথা কখনো বলতে নেই রাঙা পিসি। নেকো ষষ্ঠী আমার অসুস্থ মানুষ, অসুস্থ না ছাতার মাথা। দিন রাতকে ছিটছে, তার বেলা কিছু নয় কো, তোর কপালে অনেক দুঃখ আছে মুখ পুরি, দেখবি আমি বুঝতে পারছি। আমার কপালে নতুন করে কি দুঃখ থাকবে রাঙা পিসি? যে জন্ম দুঃখী তার আবার নীলের বউ, এই নীলের বউ, আমার কথায় তুই দুঃখ পেলি নীলের বউ? আচ্ছা, এই কান মুলছি বাবা, আর কোনোদিন কিছু বলবো না, বিশ্বাস কর, আর কোনোদিন কিছু বলবো না, কান মুলছি। তা এই নে চাটনি খা। আসুন আসুন আসুন, আমি তো এতক্ষণ আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। বড় বৌমা, ও বড় বৌমা কোথায় গেলে? বড় বৌমা, এই যে ও মা আসে, মা সবাই এসে গেছে, আসুন আসুন আসুন, ঘোষাল মশাই নমস্কার। কি চাটুর্য মশাই, আমি তো শুনেছি আপনি দুপুর 12টার মধ্যে খেয়ে নেন, আজ বুঝি দেরি হয়ে গেল। না না, তা তো একটু এদিক ওদিক হতেই পারে, আর ভোজবাড়ি বলে কথা, এখানে তো এসে আমি আর বলতে পারি না যে 12টার মধ্যে আমাকে খেতে দিন। বাবা, ঠাকুর মশাইকে বলতে ভুলে যাননি তো? কই তাকে তো দেখছি না। কি বলছো বৌমা? আমি ভুলে যাব? আমি নিজে গিয়ে বলে এসেছি ওনাকে, এখন এসে যাবেন, চিন্তা করো না। আসুন 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 সাহেব, বসুন আসুন, বসুন বসুন বসুন। সালন বাবু, আপনি এখানে বসুন, হাওয়া পাবেন। না না না, আমাদের নিয়ে অত ভাববেন না, আমরা তো পারলো। বড় বৌমা, ও মা এক্ষুনি যাচ্ছে। মেজো, তারপর বোসবাবু, সেদিনের কাজকর্ম সব সুষ্ঠুভাবে মিটে গিয়েছিল তো? হ্যাঁ হ্যাঁ, সব একেবারে ভালোই ভালোই মিটে গেছে। আসলে এই ব্রাহ্মণ ভোজনের ব্যাপারটা আমাদের বংশের আদি প্রথা, বুঝলেন? তো আমার ঠাকুরদাদার আমলে একবার নাকি কোনো একটা বিবাহের অনুষ্ঠানে এই ব্রাহ্মণ ভোজনের ব্যাপারে একটু ত্রুটি হয়েছিল আর কি, শুনেছি, মানে অনিচ্ছাকৃত ত্রুটি। তার ফলে সেই সময় একটা ক্ষতি হয়ে গেছিল, এবং আমাদের এই শ্রীরামপুরের বাগান বাড়িটা সেই সময় দখল হয়ে যায়। এইসব কারণে আমরা এই দিনটায় খুব সতর্ক থাকি যাতে কোনো রকমের ত্রুটি না হয়।